হ্যাঁ, ওইখানে ওই বসিরহাটে আল্লাহ মহাজুর দরবারে একজন চলে গেছে। কিসে গেছে? কংগ্রেসে গেছে, কংগ্রেসে। তার পিছনে যেসব ভিডিও দেখেছি, সত্য মিথ্যা আল্লাহ জানে। যদি সত্য হয়ে থাকে সে তো মনে কুড়ি কেওরা ওইরকম ধারা নেই। বলেন ঠিক বলছেন ভুল বলছি? বলেন, বলো, খুলে দেখো না। হ্যাঁ, দেখো না মোবাইলগুলো খুলে খুলে। আবার ফুরফুরায় গিয়ে দেখবে যা সর্বনাশ হচ্ছে বাপ, বেশি বলা যাবে না। ওপর দিকে থুতু ফেললে বলে নিজে গায়ে পড়ে, আমার গায়ে থুতু পড়ে আপনারা সাফ করবেন না, আমায় সাফ করতে হবে। যেটা বলে আমায় সাফ করতে হবে। সামনে অলুকে নিয়ে ইশারায় কাফি মাথায় বনগার দিকে যাবে, খুনি নাম বলবে, খুনি আমার খোকা মনে গেনে বাড়ি। আর কিছু করতে হবে না, আর কিছু করতে হবে না, ওইটুকু বললেই যথেষ্ট। হুগলিতে গিয়ে বলবে খুনি আমি বসিরহাটের বাড়ি। সম্মান পাবে না? পাবে না? কথা বলে না। পাবে না? পাবে না? সম্মান পাবে। কার জন্য পাবে? কার জন্য পাবে? বসিরহাটের আল্লামা হুজুর ওসিলাই পাবে। বসিরহাট চেনে কার ওসিলাই? আল্লামা রুহুল আমিন সাহেব ওসিলাই। আর ফুরফুরা চেনে কার ওসিলাই? যেটা বলেন দাদা হুজুর ওসিলাই। আর যা হচ্ছে বা বলে কাজ নেই। বসিরহাটে আবার কি একটা নেই, কি গন্ডগোল করে কোন দিকে গেছে, এই হাতে না কিসে গেছে, হাতে না কিসে, আমি অত নামটা বলতে পারবো না। আমি কদিন আগে তার আবার দেখছিলাম মোবাইলে সব যা উল্টো পাল্টা ভিডিও। আপনারা কোন দিকে যাবেন বলেন তো ভাই? হ্যাঁ, ওই জন্য দাদা হুজুরকে বলে গেছিল যাকে না ভালো লাগবে তার কাছে জোরে বলে যাবি না, ফুরফুরে আসবি। আমি আবু বকর আমার কাছে আসবি, দেখা করে চলে যাবি। জোরে হবে না সুবহানাল্লাহ? আমি আজও বলে যাচ্ছি আপনাদের ওই কথাটাই বলবো, যাকে না ভালো লাগবে তার কাছে যাওয়ার দরকার নেই। আমার উপর রাগ করে ফুরফুরা ছেড়ে দেবে। আমি খারাপ হতে পারি, আমার মৌলানা সাহেব খারাপ হতে পারে, আমার ও খারাপ হতে পারে, ও খারাপ হতে পারে, আমার দাদা হুজুর খারাপ। কথা বলে খবরদার, মাথায় থাকে যেন। হ্যাঁ, ওইখানে ওই বসিরহাটে আল্লাহ মহাজুর দরবারে একজন চলে গেছে। কিসে গেছে? কংগ্রেসে গেছে, কংগ্রেসে। তার পিছনে যেসব ভিডিও দেখেছি, সত্য মিথ্যা আল্লাহ জানে। যদি সত্য হয়ে থাকে সে তো মনে কুড়ি কেওরা ওইরকম ধারা নেই। বলেন ঠিক বলছেন ভুল বলছি? বলেন, বলো, খুলে দেখো না। হ্যাঁ, দেখো না মোবাইলগুলো খুলে খুলে। আবার ফুরফুরায় গিয়ে দেখবে যা সর্বনাশ হচ্ছে বাপ, বেশি বলা যাবে না। ওপর দিকে থুতু ফেললে বলে নিজে গায়ে পড়ে, আমার গায়ে থুতু পড়ে আপনারা সাফ করবেন না, আমায় সাফ করতে হবে। যেটা বলে আমায় সাফ করতে হবে। সামনে অলুকে নিয়ে ইশারায় কাফি মাথায় থাকে যেন। মাশাআল্লাহ, আমার খয়রুল ভাই বলছে আমি 2000 আল্লাহ নিয়ে কবুল করেন। খয়রুল ভাই মনে আশা আল্লাহ পুরা করে দেন, রুজি রোজগার আল্লাহ বরকত দেন, কাজ কাম ব্যবসা বাণিজ্যে বরকত দেন। খয়রুল ভাই মাই মুরবিজা দুনিয়া দিয়ে চলে গেছে। আল্লাহ যদি কারো কবরে আযাব হয়, আল্লাহ হেদারের ওসিলায় কবরে আযাবকে আল্লাহ মাফ করে কবরগুলো নূর আলা নূর আল্লাহ বানিয়ে দেন। জোরে বল আল্লাহুম্মা আমিন। নারায়ে দিবে। তুই আবার চালু করেছিস তো? আমি ফারদার মানা করে দিচ্ছি, কিন্তু এরপর থেকে যেখানে জলসায় যাবো করছি করবে না, ভিডিও মানা করছি। তোমাদের জন্য আমি জলসা করতে পারিনি, এখানে আমার সমস্যা হচ্ছে, তোমরা ছেড়ে দেবে। আমার উপর রাস্তাঘাটে জুলুম চলছে, ওই ক্যামেরার জন্য মৌলানা সাহেব সব গন্ডগোল। এক্ষুনি কালকে দেবে নওশাদ ভাইয়ের ছবি, কাসেম ভাইয়ের ছবি দেবে, আমার ছবি দেবে, খুবাইবের ছবি দিয়ে ইসহাক সিদ্দিক, তিনজনকে এত বড় একটা বাঁশ দিয়েছে। এইবারে বাড়িতে গিয়ে জুলুম শুনছেন কি বলছি, ফোনে গালাগালি, ওই জ্বালাতে করতে মানা করছি। কালকেও বলেছি, আজও বলছি, করবে না করছি, মানা করছি তো করুনি। আমাকে নড়ে উঠতে দাও, কত জ্বালায় জ্বলছে তোমরা কি জানবে, ঘরের লোক বুঝবে কত জ্বালায় জ্বলছি, আপনারা কি জানবেন, আপনারা বুঝতে পারবেন না। ভাই সরষে গাছ দূর থেকে ঘন লাগায়, কাছে গিয়ে দেখবেন এখানে একটা 3 হাত দূরে একটা, কিন্তু দূর থেকে খুব ঘন লাগায়। এই মানুষটা জানবে আমরা কি জ্বালায় জ্বলছি। এখন পর্যন্ত 16খানা কেস নিয়ে মাথায় করে ঘুরছি, 16টা কেস নিয়ে এখনো মাথায় নিয়ে ঘুরছি, কি জুলুমে পড়েছি। বাট দেখতে পাবেন ও শেষও হচ্ছে না, বাট তৈরিও হচ্ছে না, আটকে রেখে দিয়েছে।
কি জন্য বলেন? কি জ্বালায় জ্বলছি, বহু সমস্যা ভাই যায়। আর এই হ্যাঁ মোবাইল এমন কেটে করে ছাড়বে, এমন কেটে করে ছাড়বে, বাট আমি ভাবছি কি আমারও আছে না অন্য কারো আছে বলতো, আমি নিজেরা নিজেই বুঝতে পারি এমনও করেছে। এদের এরা খুব খাতারনাক জিনিস জানবে। এরা কাউকে তুললে এক চান্সে গাছের মাথায় তুলে দেবে, আর কাউকে ফেললে ওই গাছের মাথা থেকে এমন ফেলবে কুয়ার ভেতর ঢুকেছে। করো নাই করো, 5টা ওয়াক্ত নামাজ পড়ো, হারাম আর হালালটা বেঁচে খাও। এই জমানায় আমার ক্যালকুলেশনে, আমার জ্ঞানে, আমার বিবেকে আমি বলে যাচ্ছি, যদি কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, হারাম আর হালাল যদি বেঁচে খায়, ওই মানুষটাই তো আল্লাহর ওলি। যদি বলেন কেন? রাসূলুল্লাহ বলেছিল আখিরি জমানায় হাতে এক টুকরো কয়লার আগুন রাখা সম্ভব, ঈমান রাখা জোরে বলে তার থেকে কঠিন। সেই জমানা চলছে। কত হিজরি চলছে? এটা কত হিজরি বলেন? 1400 বলেন, হ্যাঁ 47। যেটা বলেন কত? 1447। রাসূল বলেছিল আমার গুনাহগারদের ঘরে, আমার উম্মাদের ঘরে 1400 হিজরি দেখতে না হয়, টপকে চলে গিয়ে কত হচ্ছে? যেটা বলো 47। যত দিনটা যাবে ফিতনাটা কমবে না বাড়বে? যেটা বলে বাড়বে, বাড়বে। সব জায়গায় ফিতনা, ফিতনা আর ফিতনা। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের কবুল করেন। 12টা 10 বাজে প্রায়, একবার আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাব্বতের সালাম। ইয়া নবী। এইবার রাস্তা থেকে নিচে আসতে হবে ভাইজান আপনাদের ঘরে। আপনাদের রাস্তায় বসার শখ কেন বলেন তো? না আমি শুধু চিন্তা করি এই রাস্তায় বসার শখ, মানে সরকারি মাল খেয়ে খেয়ে কচি ময়া বেড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওই যাদের পেটে 2 টাকা কিলো চাল ঢুকেছে না, তাদের একটু ময়াটা বেড়ে গেছে। হ্যাঁ, নিচে নেবে এসো, এসে নেবে এসো, এসো নেবে এসো, নেবে এসো। শুধু কোথাও নেই রাস্তায়, এখানে ওখানে, শুধু নিচে নিচে বসেন। মাশাআল্লাহ। তালা আল বাদরু ও আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সরদার করিতে আল্লাহ আর দিদার। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব। ইয়া নবী মদিনা হতে সবকে ছুঁই পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন কোলে। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব।
वक्त का चमके सितारा हाजियों का हो इशारा देख कर रौजा पुकारा फिर कहीं आदिम तुम्हारा या नबी सलाम अलैका या रसूल या हबीब सलावतुल्लाह अलैका माशअल्लाह 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 या रब बलगल उला बिकमालिही कसबत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही अल्लाहुम्मा सल्ली अला আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবক খাস করে আমার বাপেরা বিশেষ করে আমার চাচারা আমার জওয়ান জওয়ান ভাইয়েরা দেখতে দেখতে রাত্রির 12টা 10 কমিটি বলে দিয়েছে বিশেষ করে আমাদের মাওলানা খোকা মাওলানা সাহেব এটা সেই গ্রাম তো কথা বলেন না কেন কবে হবে ই বলছে আর কিছুদিন পরে হবে এখন হয় না বলছে না হয় হ্যাঁ আমার এই খোকা মাওলানা সাহেবের গ্রাম কিছু হোক নাই হোক আপনার গ্রামকে কিন্তু বাংলার মানুষ চেনে না চেনে না কথা বলে না চেনে না চেনে আপনাকে চেনে না আপনার গ্রাম যেটা বলে গ্রাম চেনে পুরো বাংলার মানুষ চেনে যে মল্লিকপুর বলে গ্রাম আছে যে গ্রামে খোকা মাওলানা গ্রাম তা আপনাদের চিনুক নাই চিনুক আপনাদের গ্রামটাকে সবাই চেনে মাহফিলটা প্রতি বছর করে আমার এই কমিটির ভাইগুলো ছেলেগুলো যুবকগুলো করে আগের বছর এসেছিলাম ইনশাআল্লাহ এই বছর আল্লাহ এনেছেন যা পানি হয়েছিল সকাল থেকে নয় 3-4 দিন 5 দিন যা পানি হচ্ছিল এখনো তো পানি হওয়ারই কথা বলে না কিন্তু আল্লাহ কি পানি দিচ্ছে জোরে বলে এখন কি পানি হচ্ছে হয় না তার এর দ্বারা বুঝতে হবে আজকের মাহফিলে আজকের হাসান হুসাইনের মাহফিলে আমার আল্লাহ রাজি জোরে বলুন আরো জোরে হবে না যে মাহফিলটা প্রতি বছর হয় কমিটির ছেলেগুলো মাহফিলটা করে ইনশাআল্লাহ সামনে বছরও মাহফিলটা হবে আমি বেশি বলতে পারবো না বাবাজি পরিষ্কার বলছি খোলাখুলি বলছি বা আমি কিছু পয়সা লোব কিছু পয়সা নয় করছি পয়সা না টাকা পয়সা দিলে জলসা হবে বল বলছে পয়সা এলো হবে কিছু টাকা আমি আপনাদের কাছে নেব সামনের বছর মাহফিলের জন্য আগে থেকেই বলে দিচ্ছি বাবাজি মান সম্মানটা রেখো বাবাজি গ্রামে প্রচুর জলসা হয় প্রথমেই বলেছি অনেক জলসা হয় ওই জলসার সঙ্গে এই জলসার অনেক তফাৎ আছে নামাজ ভর পড়লেও হবে বাড়িতে পড়লেও হবে রাস্তায় পড়লেও হবে যেখানে সেখানে পড়লেও হবে মাথায় রাখতে হবে মসজিদে নামাজ পড়লে ওর তুলনায় 27 গুণ বেশি সওয়াব পাওয়া যাবে জোরে বলে তাহলে এটাও নামাজ ওটাও নামাজ তফাৎ আছে যে নামাজ আপনি ঘরে পড়বেন এক রেকাতের পরিবর্তে এক রেকাতের সওয়াব ওই নামাজটা গ্রামের মসজিদে পড়বেন এক রেকাতের পরিবর্তে 27 রেকাতের সওয়াব আবার ওই নামাজটা
বাইতুল মুকাদ্দাস আল আকসা মসজিদে পড়বেন এক রাকাত, এক রাকাতের পরিবর্তে 25,000 রাকাতের সওয়াব। আবার ওই নামাজটা মদিনা শরীফ মসজিদ নববীতে এক রাকাত পড়বেন, এক রাকাতের পরিবর্তে 50,000 রাকাতের সওয়াব। আবার ওই নামাজটা আল্লাহর কাবায় গিয়ে পড়বেন এক রাকাত, এক রাকাতের পরিবর্তে 1 লক্ষ রাকাতের সওয়াব। জোরে হবে না? এটাও নামাজ, ওটাও নামাজ, তফাৎ আছে, মাথায় রাখতে হবে। জলসা অনেক হয়, অনেক হয়। রাসূলুল্লাহর ওয়াদা আছে, যারা হুসাইন হাসানকে ভালোবাসলো কিয়ামতের দিনে তারা বিনা হিসাবে আল্লাহর ফুলসুরাত পার করে জান্নাতি হলো। আমি বেশি বলতে পারবো। সামনের বছর মাহফিলটা হবে, এত করা বাপ, চাচা, ছেলে, যুবক, ভাই বসে আছে, আমি বেশি বলতে পারবো। সামনের বছর মাহফিলটা হবে, একটা যুবককে বলবো, একটা ছেলেকে বলবো, একটা বাপ বা চাচা বা ভাইকে বলবো, কেউ আছে সামনে বছরে এই মাহফিলে আমি হযরত হাসান হুজুরের নামে, হযরতে হাসান হুজুরের নামে সামনে বছর এই মাহফিলে তাবারুকের জন্য আমি 5,000 টাকা দেবো। আমার একটা ছেলে কেউ আছে, বিসমিল্লাহ বলে নিয়ত করেন, আল্লাহ তার নিয়ত কবুল করেন, আল্লাহ তার রুজিতে বরকত দেন, আল্লাহ তার দানায় বরকত দেন, আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে বরকত দেন, আল্লাহ তার মনে নিয়ত কবুল করেন, জীবনে কাবা শরীফটাকে আল্লাহ নিজের চোখে দেখার তৌফিক দেন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন? সবাই মিলে বলবেন আল্লাহুম্মা আমিন। আর জোরে হবেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আমার একটা যুবক কেউ আছে, একটা বাপ কেউ আছে, একটা ভাই আমার কেউ আছে, বিসমিল্লাহ বলে নিয়ত করেন, সামনে বছর মাহফিলটা হবে, 1 বছর দেরি আছে, 1 বছর দেরি আছে, সামনে বছর মাহফিলটা হবে। আমি সামনের বছর মাহফিলে আমি হযরত হাসান হুজুরের নামে, হযরত হাসান হুজুরের নামে আমি 5,000 টাকা দেবো। আছে আমার কোনো বাপ? আচ্ছা, মোবাইলগুলো বন্ধ করতে হবে, মোবাইলগুলো বন্ধ করো, করো কালেকশন। আমি করতে দিনই মোবাইল, আমার অসুবিধা হবে, কারণ এরপরে যে জলসা করতে সেই বলে ভাই কালেকশন করতেন, মহা জুলুম হয়ে যাবে। মোবাইল বন্ধ করে দাও। মোবাইলগুলো কই, তারা কোথা, কাদের মোবাইল? বন্ধ করে দাও, মোবাইল ফুল বন্ধ করে দাও। কোচিং বন্ধ, তুমি টপ টপ করে বন্ধ করো, টপ টপ করে বন্ধ করো। তুমি সব জানো তো, না জানো না? বন্ধ করো, বন্ধ করো, টপ টপ বন্ধ করো, তাদের বন্ধ করো, টপ টপ করে বন্ধ করে দাও। হ্যাঁ, প্রত্যেকটা বন্ধ, একটা অনেক খোলা থাকে করছি, কেন জলসা দাও নেটে আলাদা জিনিস, আর এই কালেকশন নেটে দিলে আমার সমস্যা হয়, অনেক সমস্যা হয়। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা পড়েন, জোরে পড়েন। এগুলো করতে, এগুলো করতে, এগুলো হয়ে গেছে, বন্ধ করে দিচ্ছ ওগুলো সব। এগুলো 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 এই 4-5টা যন্ত্র আছে, যন্ত্র, এই যন্ত্র যে কি জিনিস, যন্ত্রই সব ঝামেলা লাগাচ্ছে। বন্ধ করতে, বন্ধ করতে, এটা হ্যাঁ, ওটা বন্ধ করতে, একটা, ওইটা 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 ওইটা, এই নিচে একটা, একটা এইদিকে একটা। মোবাইলটা তুই মোবাইল বন্ধ করে দাও, তুই খুলে নিচে ফেল দে, নিচে রেখে দে, নিচে খুলে দে। সন্দেহ আছে করছি, উপর দেখলে ভয় লাগছে আমার। এই বন্ধ বন্ধ, তোদের জ্বালা জুলুমে মরে গেল, বন্ধ করতে, খুলে লাও, খুলে লাও, খুলে লাও। কি নাম বললো তোমার? শাহরুখ। শাহরুখ বলছে সামনে বছর মাহফিলে আমি 1,000 টাকা দেবো, আল্লাহ নিয়ত কবুল করেন। শাহরুখের রুজির রোজগার আল্লাহ বরকত দেন।